This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অবশেষে খেলায় রণে ভঙ্গ দিলেন মলয়। হলো না আস্থা ভোট, সর্বসম্মতিক্রমে পানিহাটি পুরসভা চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়ে গেল। ইস্তফা দিয়েও খেলা হবে এই কথা মলয়ের মুখে। এক মাস দেখতে থাকুন ইঙ্গিতবাহী বার্তা সদ্য প্রাক্তন হওয়া চেয়ারম্যানের গলায়। দল বলেছে পদত্যাগ করতে, আমি পদত্যাগপত্র পেশ করেছি। এখানে তো কন্টেস্টে করে ব্যাপার নেই। আপনি বলেছিলেন খেলা হবে, খেলা তো চলছে, এখনও চলছে খেলা। মাঠে গেলে এখনও দেখা যাবে কত ছেলে খেলাধুলা করছে। খেলা তো ওখানে 24 ঘন্টা চলো অমরাবতী মাঠে। এই খেলা কি চলবে? মাঠ দিয়ে শুরু হয়েছে, মাঠ দিয়েই শেষ হবে নিশ্চয়ই। কিভাবে শেষ হবে? খেলা যখন শেষ করবে খেলা শেষ হবে। খেলা তো চলছে, খেলা চলছে, মেলা চলছে, মাঠ বিক্রি হচ্ছে কে বললো? আপনি বলেছেন মাঠ বিক্রি হচ্ছে, এরকম একটা খবর মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিল, মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে আপনাকে সরে যেতে বলল। সে তো কত খবরই হচ্ছে বাজারে। আমরা জানি মাঠে খেলা হবে, মাঠে মেলা হবে, মাঠে পুজো হবে, মাঠে ক্লাব চলবে, মাঠে দুটো মন্দির আছে, মন্দিরে পুজো চলবে, সব কিছুই চলবে। দলের জায়গায় খেলার জায়গায় একদম রেডি। তো মাঠে সব জার্সি বোর্ড রেডি হয়ে আছে, খেলছে মাঠে, সব খেলছে মাঠে। কেউ বিক্রি করতে গেলে তারা ধরবে যে কে বিক্রি করতে যাচ্ছে। সামনে এক মাস দেখতে থাকুন, দলের নিশ্চয়ই কোনো নতুন নতুন নির্দেশ কিছু থাকবে, সেগুলো দেখতে থাকুন, আপনারা দেখুন। মলয়কে মুখ বন্ধ রেখেছে তৃণমূল কংগ্রেস, তাও আবার ভয় দেখিয়ে। এমনই বিস্ফোরক দাবি এবার করলেন অর্জুন সিং। জামাইকে খুনের মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে মলয়কে, আর সেই কারণেই বিদ্রোহী হতে পারছেন না পানিহাটির সদ্য পদত্যাগী চেয়ারম্যান। এমনই দাবি ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের। ও খেলা হবে এইসব গল্প ওদের অনেক শোনা আছে, কিন্তু ওর যদি বিবেক একটু এলাও করে, কমসে কম নিজেতে ভোটে যেত না। এটা তো করতেই পারতো কি আমি এই ভোট থেকে বাদ হলাম। প্রতিবাদের তো অনেক রাস্তা আছে। উনাকে জুজু দেখাচ্ছে কি জানেন? তৃণমূল উনি বিদ্রোহ করে নিতেন, ওনার জামাইকে ফাঁসিয়ে দেবে ঢুলু মার্ডার কেসে। এই জুজু দেখিয়ে উনাকে চমকিয়ে রেখেছে। সংগঠনের রাশ হাতে নিতেই কি অভিষেক ঘনিষ্ঠ শান্তনু সেনের দলে কামব্যাক হচ্ছে? রাজনৈতিক মহলে কিন্তু এই নিয়েই তুঙ্গে জল্পনা। সূত্রের খবর, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠকের লিঙ্ক পাঠানো হয়েছিল দল থেকে সাসপেন্ড হওয়া শান্তনুকেও। বৈঠকে যোগও দেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত দলের প্রাক্তন সাংসদ। এরপর থেকেই শান্তনু সেনের দলের মূল স্রোতে ফেরা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গেছে। পরে খবরে আসি, মমতা অভিষেকের মধ্যে মক ফাইট চলছে। এজেন্সির চার্জশিটে ভাইপোর নাম বাঁচতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরা হয়েছিল, এমন বিস্ফোরক দাবি এবার তুললেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। যুবরাজ বা ভাইপো ভার্সেস মমতার একটা মক ফাইট আলাদা হয়ে গেছে। এই আলাদা হয়ে যাওয়ার পরবর্তীতে দেখা গেছে বেশ কিছুদিন ধরে আমরা যুবরাজ বা ভাইপোকে আমরা পলিটিক্যাল পিকচারে দেখছিলাম না। শুধু তাই নয়, তার প্রোফাইল থেকে অল ইন্ডিয়া তৃণমূলের নামটাও তুলে দিয়েছিলেন। ইডি এবং সিবিআই চার্জশিট জমা দিয়ে ভাইপোর কথা বলছেন। তার থেকে বাঁচার জন্যে এরা চেষ্টা করেছিল কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরে কিছু ব্যবস্থা করার, কিন্তু সেটা পারবে না বল দেখে এখন আবার পিসি ভাইপো কোম্পানি একসাথে হয়ে নূতন আওয়াজ তুলছেন যে ভোটার লিস্টের কারচুপি। আর এই ভোটার লিস্ট তো তৈরি করে রাজ্য সরকারের কর্মচারীরা। তা আজকে নূতন করে এ কথা বলার তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, উত্তর কলকাতায় কি আবার সুদীপ বনাম কুণাল? জোড়াসাঁকো চৌরঙ্গীর ভোটের ফল নিয়ে অভিষেকের উদ্বেগে প্রকাশের পরদিনই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে ফেসবুকে পোস্ট করেন কুণাল ঘোষ। কুণালকে কেউ ভুল তথ্য দিয়েছে, খোঁচা দিয়ে মন্তব্য করেন সুদীপ পত্নী নয়না। সুদীপ সুস্থ হলে অন্য কাউকে দিয়ে না বলিয়ে নিজেই বাইরে এসে দাবি করুন তিনি সুস্থ। সেই দিনই বিকেলে আবারও সুর চড়িয়ে পাল্টা পোস্ট করেন কুণাল ঘোষ। জেলা সভাপতির অঙ্কেই মূলত দ্বন্দ্ব কলকাতা উত্তরে। তৃণমূল সূত্রে দাবি, ইতিমধ্যেই নাকি উত্তর কলকাতার অনেক কাউন্সিলর এবং নেতারা
কুণাল ঘোষকে আগামী দিনের জেলা সভাপতি হিসাবে মানতে শুরু করে দিয়েছেন। সেদিক থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হলে তার হাত থেকে জেলার ব্যাটন বেরিয়ে যেতে পারে। কুণালের পোস্টেও কি তেমনই কোনো ইঙ্গিত? জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আজকে কুণাল ঘোষ এটা পোস্ট করেছেন এবং আজকে এক্ষুনি কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বললেন যে আমার কাছে খবর আছে সুদীপ দা নিশ্চয়ই অসুস্থ আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সত্যি অসুস্থ? আমি সেটাই শুধু আপনাকে জানতে চাই। আমি এসব নিয়ে কিছু বলবো না। দেখুন, আমি সকাল থেকে এইসব পোস্ট আর হ্যান ত্যান এগুলো বলছি, বাট হি ইজ ফাইন। আই এম টেলিং ইউ দিস মাচ। ওকে, কুণালদা হয়তো মিসইনফর্মড আছেন বা কিছু। এই তথ্যটা আমার কাছে সঠিক আছে, ওনার স্ত্রীর কাছে সঠিক নেই। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। উত্তর কলকাতা নিয়ে জেলা সভাপতি কে হবেন তা নিয়ে কোথাও কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তীব্র একটা চাপানোতর তৈরি হচ্ছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই নিয়ে কি বলছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, শোনাবো তার প্রতিক্রিয়া। নোংরা দল, তাদের তেমন নোংরা কালচার। যদি মানুষ অসুস্থও থাকে তাকে নিয়ে এইভাবে বাজারে কাজিয়া করার কোনো যুক্তি নেই। আপনি ভাবুন, স্ত্রী বলছেন স্বামী সুস্থ আছেন, আর দলের সাধারণ সম্পাদক বলছে স্ত্রী ভুল বলছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই যে নোংরামিটা, এই নোংরামিটা এরা কোথায় কোন লেভেলে নিয়ে গেছে তার একটা সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে এই জিনিসটা। মরলে পরে শুনেছি শকুন একটু পরে আসে, কিন্তু দলের লোকেরা আগে ঝাঁপিয়ে পড়ছে। এই যে এই নোংরামি, এই নোংরামি সত্যিই অ্যাকসেপ্টেবল নয়। দেখুন, এই তো প্রথম নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এর আগেও তো নিশানা করেছিলেন কুণাল। 24 লোকসভা ভোটের আগে নিশানা করেছিলেন কুণাল ঘোষ। সেদিন কি বলেছিলেন আরেকবার মনে করিয়ে দিই। বন্দ্যোপাধ্যায় 78 বছর বয়স, গ্রেফতারের আগে কালো চুল, গ্রেফতারের পর সাদা। আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতা নেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন, ন্যাগিং টাইপের প্যান করেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল। সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। উনি স্থায়ী বেলে আছেন, ওখানে কোনো অসম্পূর্ণতা নেই। তো বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না, কি আশ্চর্য। আসি পরে খবরে। বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরাতে চায় বিজেপি। নির্বাসিত লেখিকাকে ফেরানোর জোরালো দাবি এবার রাজ্যসভায় তুললেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। तस्लीमा नसरीन wants to come back to Calcutta। ये उसका वो তসলিমা নসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা। পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। বেহালায় একের পর এক স্কুলে চুরি, বাণীতীর্থ স্কুলের পর এবার রুক্মিণী বিদ্যা মন্দিরে চুরি। একের পর এক তালা ভেঙে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে লুট, আলমারি ভেঙে স্কুল উন্নয়নের জন্য রাখা টাকাও লুট করার অভিযোগ। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে প্রতিনিধি সৌভিক রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, পরপর স্কুলগুলো চুরি হচ্ছে, এটা কি কোনো একটা গ্যাংয়ের কাজ নাকি বিচ্ছিন্ন ঘটনা? পুলিশ কি মনে করছে এখনো পর্যন্ত? তদন্তে কি উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালকে যেভাবে ঠিক চুরি হয়েছিল বেহালা বাণীতীর্থ স্কুলে এবং আজকেও ঠিক কিন্তু বেহালা রুক্মিণী স্কুলে একই ধরনের চুরি। এবং তোমাকে জানিয়ে রাখি, এই রুক্মিণী স্কুলে কিন্তু সিসি ক্যামেরা ছিল, যেটা গতকালকে স্কুলটিতে ছিল না। এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে যাতে কোনো রকম ভাবে চিহ্নিত না করতে পারে। তবে পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কোনো একটি গ্যাংয়ের না অন্য কোনো গ্যাং এটা করেছে সেটা কিন্তু পুরোটাই তদন্ত সাপেক্ষ। যদিও স্কুলের তরফে যেটা জানানো হচ্ছে যে আজকে যখন সকালবেলায় কেয়ারটেকার স্কুল খুলতে যায় তখন দেখে প্রায় স্কুলের 5 থেকে 6টি তালা ভাঙা এবং 7টি আলমারি ভাঙা। তার মধ্যে একটি আলমারিতে স্কুলের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন টাকা রাখা ছিল এবং বেশ কিছু নথিও কিন্তু খোয়া গেছে। কে বা কারা পুরো ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু দেখবার চেষ্টা করছে। এবং যেহেতু স্কুলের বাইরে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে কিন্তু পুলিশ আততায়ীদের চিহ্নিত করবার চেষ্টা চালাচ্ছে। বুঝতে পারছি সবাইকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, একদিকে গতকাল বাণীতীর্থ স্কুলের ছবি দেখাচ্ছি, তারপর রুক্মিণী বিদ্যা মন্দিরে চুরির ছবি দেখাচ্ছি। 3 দিন স্কুল ছুটি ছিল। 3 দিন স্কুল ছুটির পর আজকে যখন সকালবেলায় স্কুলে এসে খেলা হয় তখন দেখা যাচ্ছে হেডমাস্টার রুম, অফিস রুম এবং স্টাফ রুমের দরজা ভাঙা এবং এই প্রত্যেকটা আলমারিগুলোই হচ্ছে গিয়ে ভাঙা এবং আলমারি এবং সেই সঙ্গে সঙ্গে লকারগুলোও ভাঙা। তো আমরা আমাদের উপরমহলে ডিআই স্যারকে জানিয়েছি, বিষয়টা থানাতেও জানিয়েছি। নথিপত্র সেরকম নজরে কিছু আসেনি, তবে স্কুলের লেটার হেড
এবং হচ্ছে গিয়ে হেডমাস্টারের স্ট্যাম্প, এগুলো কিছু মানে যেগুলো সামনে ওই প্রিন্টারের কাছে ওখানে রাখা ছিল সেগুলো দেখছি নেই। ওগুলো নেই না, আর বাকি কি হারিয়েছে সেটা হচ্ছে এক্ষুনি ওইভাবে দেখে সম্ভব না। সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক, সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক থেকে ওই ইয়ে থেকে ওই হার্ড ডিস্কটা খুলে নিয়ে চলে গেছে। ডাকাতির ছক বানচাল, গ্রেফতার 3 দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া গোবরডাঙ্গা খড়দা থানা এলাকার 3 দুষ্কৃতী পুলিশের জালে। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে গোবরডাঙ্গা বেলেনি ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় 3 জনকে। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ। অ্যাম্বুলেন্স এবং টোটোর মুখোমুখি সংঘর্ষ, আহত 7 জন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নীলগিরি সিনেমা হলের কাছে দুর্ঘটনা। স্থানীয় মানুষেরা আহতদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে আসার সময় দুর্ঘটনা ঘটে। টোটো এবং অ্যাম্বুলেন্সটিকে আটক করেছে পুলিশ। বাঁকুড়ায় ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। বিষ্ণুপুর 4 নম্বর মণ্ডলের পর এবার বিষ্ণুপুর 1 নম্বর মণ্ডলের নতুন সভাপতিকে মানছি না দাবি তুলে পোস্টার বিজেপি কর্মীদের একাংশের। রীতিমতন অস্বস্তিতে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ হতেই বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় চড়ছে ক্ষোভের পারদ।